নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9-এর অঙ্ক বইয়ের কোষে দেখি 5.3 এই যে অধ্যায়টি, এই অধ্যায়ের তোমাদের 4 দাগের 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটো অঙ্ক আজকের এই ক্লাসে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই কোষে দেখি 5.3 এই অধ্যায়ের অ্যাকচুয়ালি এখানে যেটা করতে বলেছে সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলেছে। এই অপনয়ন পদ্ধতির আমি 1 নাম্বার ক্লাস আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখনি তারা অবশ্যই পার্ট 1 এর ক্লাসটা একটু দেখবা। আর আজকের এই ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলকে ফলো করনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি বা 4-এর 1 নাম্বার অঙ্ক কিভাবে করতে হবে। দেখো, এই যে 3 নাম্বার অ্যাকচুয়ালি আজকের, তো এখানে 3 নাম্বার বলতে 1 নাম্বার যেটা আমরা একটু ধরলাম। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 48, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 48 এটা সাজানো আছে, এটা আমাদের আর সাজাতে হবে, তাই তো? তাহলে এটা আমরা ডট ডট দিয়ে 1 নাম্বার সমীকরণ লিখতে পারি। এটা হচ্ছে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ। এবার যদি 2 নাম্বারটা খেয়াল করো, তাহলে কিন্তু এখানে এক্স প্লাস 4 ইকুয়াল টু 5/2, তার সাথে ওয়াই প্লাস 4 গুণ হিসাবে আছে। তার মানে এটা সরাসরি 2 নাম্বার দেওয়া যাবে না। একে আমাদের এক্স যুক্ত পদ, ওয়াই যুক্ত পদ আলাদা করে বাকি সংখ্যাগুলিকে আলাদা করতে হবে, তারপরে আমরা দিতে পারবো। তার মানে এটা একটু ক্যালকুলেশন করতে হবে যে এক্স প্লাস 4 আছে থাকবে, এর সাথে কিন্তু আমাদের যদি একটু কোনাকুনি গুণ করি তাহলে 2 গুণ হিসাবে থাকবে, কারণ এর নিচে কিছুটাই মানে 1 আছে। এবার কোনাকুনি গুণ করো, তার মানে 2 এর সাথে গুণ হিসাবে আছে, আর এর সাথে আমাদের 5 গুণ হিসাবে আছে, y প্লাস 4। ক্লিয়ার? তাহলে এটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2x হচ্ছে প্লাস 4 দুগুণা 8 হচ্ছে ইকুয়াল টু, এটা যদি গুণ করি 5y হচ্ছে প্লাস 4 5 20 হচ্ছে, তাই না? এবার 2x আছে থাক, এই 5y-টাকে আমরা এদিকে আনলে মাইনাস 5y হয়ে যাবে ইকুয়াল টু 20 ছিল থাকবে। এবার এই 8টাকে যদি আমরা এদিকে নিই তাহলে মাইনাস হয়ে যাবে। তোমরা সকলে সমাধানের নিয়ম জানো যেহেতু। তাহলে এখানে 2x মাইনাস 5y ইকুয়াল টু 20 থেকে যদি 8 চলে যায় তাহলে 12। এবার আমরা এটাকে সমান সমান ডট ডট দিয়ে অ্যাকচুয়ালি 2 নং সমীকরণ লিখতে পারি। 2 নং সমীকরণ। ওকে, এখন যেটা কাজ অপনয়নের ক্ষেত্রে বা অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে যেটা করতে হয়, আমাদের এক্স মিলাতে হবে, নাহলে ওয়াই মিলাতে হবে। আচ্ছা, এই 2 এর নিচে আমরা একটু 1 নাম্বার সমীকরণটা বসিয়ে দিই, তাহলে কি হবে, ব্যাপারটা সুবিধা হবে। দেখো 1 নাম্বারে কি আছে, এক্স প্লাস 4, তাহলে এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 48। এটা হচ্ছে আমাদের ডট ডট দিয়েছিল 1 নং সমীকরণ, তাই না? 1 নং সমীকরণ। এখন আমাদের তো ক্রস করতেই হবে, গুণ তো করতেই হবে। আমরা যদি ওয়াই মিলিয়ে দিই, কারণ একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে, তাহলে সরাসরি আমাদের হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে না। এবার যদি এক্স বের করতে যাই তখন আবার চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে আমরা ওই ঝামেলার মধ্যে যাব না, পার্ট 1 ক্লাসে আমি বলেছি কিভাবে করতে হয়। তাহলে এখানে আমরা ওয়াইটাকে মিলাই, এটার সাথে 5 আছে, এটার সাথে নেই, তার মানে 1 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করতে হবে। 1 নং সমীকরণকে কত দিয়ে, 1 দিয়ে গুণ করতে হবে, করে দিলাম। আর 2, এখানে 1 নাম্বার বলতে এটা হচ্ছে আমাদের কত ছিল, 2 নাম্বার, সরি এটা 1 না, এটা কিন্তু 2 নাম্বার সমীকরণ, এটা কিন্তু 2 নাম্বার। এইগুলো যেন ভুল না হয় একটু দেখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণকে 1 দ্বারা গুণ করতে হচ্ছে। আর এটা হচ্ছে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণকে তাহলে 5 দ্বারা গুণ করতে হচ্ছে, তবেই তো হবে, তাই তো? কারণ 5 এর সাথে 1 গুণ করলে আমাদের 5 থাকবে, আর ওয়াই এর সাথে 5 গুণ করলে 5y হবে। বোঝা গেল? তার মানে 2 নং সমীকরণকে 1 দ্বারা এবং 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে পাই।
এই যে কথাটা, এই কথাটা তোমরা একটু খাতার মধ্যে লিখে দিবে। কি লিখবা? লিখে দিবে 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। ক্লিয়ার? এখানে এই কথাটা লিখবা, লেখার পরে তার নিচে লাইনে আসবে। এবার আমরা যদি একটু গুণ করে দিই, 1 দিয়ে যদি এটা গুণ করে দিই, তাহলে 2x মাইনাস 5y সমান সমান 12, এটাই থাকবে 1 দ্বারা গুণ করলে। আর এটা যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে 5x প্লাস 5y ইকুয়াল টু 5 আর 48 যদি গুণ করি, 5 8 এ 40 এর 0, হাতে আমাদের 4, 4 5 এ 20, 20 আর হাতের 4 24, 240। এইবার দেখো এই যে 5y কেটে যাচ্ছে, প্লাস মাইনাসের আমাদের আর চিহ্ন পরিবর্তন করতে হবে না, সরাসরি এবার আমরা লিখতে পারি 2টা আর 5টা, তাহলে যোগ করলে হচ্ছে 7টা, 7টা x ইকুয়াল টু, এটা যদি 240 এর সাথে 12 যদি যোগ করি তাহলে 252, 7 দিয়ে যদি কাটাকুটি যায় তাহলে কেটে দিব। দেখো 3 7 21 কাটবে, 7 দিয়ে কাটো, 3 7 21, হাতে আমাদের 4 আছে, 25 থেকে 21 চলে গেলে 4, তাহলে 4 এর ফিটে 2 42, 7 এর ঘরে নামাতে পারো 6 7 42। তার মানে অতএব x ইকুয়াল টু পেলাম 36। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি, x হচ্ছে 36। এখন এখান থেকে আমাদের y বের করতে হবে। তাহলে y যদি বের করতে হয়, আমাদের যে কোনো একটা সমীকরণে এই x এর মান বসাতে হবে, হয় 1 নম্বরে নাহলে 2 নম্বরে। তাহলে আমরা 1 নম্বরে বসিয়ে দিই, কারণ 1 নাম্বার দেখো সোজা মনে হচ্ছে, 1 নাম্বার সোজা মনে হচ্ছে। এবার 2 নম্বরে বসাবে, তখন আবার একটু গুণ করতে হবে। তাহলে 1 নম্বরে বসাই, তাহলে তোমরা এখানে লিখে দিবে যে 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে, এটা হচ্ছে 1 নাম্বার, তাহলে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, এই কথাটা একটু লিখবা। এই কথাটা লেখার পর এবার 1 নং সমীকরণটা লিখবা, কি আছে, x প্লাস y ইকুয়াল টু 48। এবার x মানে কত, 36, তাহলে x এর জায়গায় আমরা 36 বসাবো, প্লাস y আছে থাকবে ইকুয়াল টু 48, বুঝে গেল? তাহলে y যখন আমরা সিঙ্গেল করব তখন 48 তো ছিল, আর এই 36টা এইদিকে যাবে, মাইনাস হয়ে যাবে, কারণ 36 এর পাশে কিছু নেমে আছে, প্লাস আছে। এবার প্লাস যদি ওইদিকে যায় মাইনাস হয়ে যায়। ওকে, তাহলে y ইকুয়াল টু 48 থেকে 36 বাদ দাও, 8 থেকে 6 গেলে 2, 4 থেকে 3 গেলে 1, 12, অতএব y এর মান হচ্ছে 12, অতএব y ইকুয়াল টু 12। অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল টু 36, y ইকুয়াল টু 12। বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমাদের আজকের 4-এর 3 নাম্বার অঙ্কের সমাধান। এবার আসবো আমরা 4 নাম্বার অঙ্কটি। দেখো 4 নাম্বার অঙ্কটি খেয়াল করো, আমাদের কিন্তু সাজানো আছে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 8। এটা আমরা ডট ডট দিয়ে 1 নাম্বার দিতে পারি, এটা ডট 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 দিয়ে 1 নং সমীকরণ। ওকে, 1 নং সমীকরণ, আর এইটা আমরা দিব ডট ডট দিয়ে 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ দুটোই সাজানো আছে, x যুক্ত x মানে x যুক্ত পদ এক সাইডে আছে আর y যুক্ত পদ আরেক সাইডে আছে, তাহলে দুটোর ক্ষেত্রে সাজানো আছে। আর আমাদের এরকম চেহারাতে ছিল না, বোঝা গেল? এইবার আমাদের মিলাতে হবে কি, দেখো প্লাস মাইনাস, এই যে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তার মানে y পদটা মিলালে আমাদের সুবিধা হবে, কারণ কেটে যাবে, তখন আর চিহ্ন পরিবর্তন করতে হবে না। যদি x মিলাতে যাই চিহ্ন পরিবর্তন করতে হবে, তো আমরা ওই ঝামেলাতে যাব না, আমরা ওয়াইটা মেলানোর চেষ্টা করব। হয় এখানে y/3 করতে হবে, নাহলে 3y করতে হবে, যে কোনো একটা। যদি এটা y/3 করে তাহলে এখানে এমন একটা কাজ করতে হবে যেন y/3 আসে, কিংবা যদি 3y করতে যাও, 3y যদি করতে যাও, তার মানে এই 1 নম্বরে এমন একটা কাজ করতে হবে যে এখানে 3y আসে। তাহলে আমরা একটু 3y করার চেষ্টা করি। 3y কিভাবে করব? দেখো 3y কিভাবে করব, আমরা যদি এই যে 1 নাম্বার সমীকরণ, 1 নাম্বার সমীকরণকে যদি 6 দ্বারা, যদি আমরা 6 হবে না, সরি 6 12 6 হচ্ছে না, তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি 3 আনতে হবে, তাই তো? যদি 9 দ্বারা গুণ করি, এটাকে যদি আমরা 9 দ্বারা গুণ করি, আর এটাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি, তাহলে দেখবে মিলে যাবে। কেন? কারণ দেখো y/3, এটাকে 9 দ্বারা গুণ করো,
তিন তিনে 9, তাহলে এটা কাটাকুটি করলে 3y থাকছে। বোঝা গেল? কারণ এই পদটা তো আমরা দেখবো, আদার্স আর কিচ্ছু দেখবো না। y/3 সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে 3 3 এ 9 কাটবে 3, আর y গুণ করলে 3y, তাহলে পেয়ে গেছি। আর এটা তো 3y আছে অলরেডি, এই জন্য 1 দ্বারা গুণ করলাম। ওকে, তাহলে এবার 9 দিয়ে এটা গুণ করে দিই, তাহলে এটা 9 দিয়ে যদি গুণ করি তাহলে এটার সাথে 9 গুণ হবে, এটার সাথে 9 গুণ হবে, এমন হবে x/2 গুণ 9 হবে। কাটাকুটি তো যাবে না, তার মানে 9 এর সাথে x গুণ হবে, তাহলে হচ্ছে 9x, আর নিচে 2 থাকবে, প্লাস এটা কাটাকুটি করে কত এলো আমাদের 3y, ইকুয়াল টু 8 আর 9 গুণ করলে 8 9 72, 72। বোঝা গেছে? এইবার 1 দ্বারা গুণ করলে এগুলা যা আছে তাই থাকবে, 5x/4 মাইনাস 3y ইকুয়াল টু -3, তাই না? এবার এটা প্লাসের 3y, এটা মাইনাসের 3y, তাহলে কেটে যাচ্ছে, কেটে গেল, কেটে গেল। তাহলে আমাদের এখানে কি যোগ করতে হবে এখন? এটা হচ্ছে আমাদের যোগ করতে হবে। যোগ করো, কত হচ্ছে 9x/2 প্লাস 5x/4। দেখো 9x/2 প্লাস 5x/4 ইকুয়াল টু, এটা যদি আমরা যোগ করি 72 প্লাসের আর 3 হচ্ছে মাইনাসের, তাহলে 72 থেকে 3 চলে যাবে, তাহলে 3 যদি চলে যায় তাহলে কত হচ্ছে 12 থেকে 3 গেলে 9, হাতে আমার 1, 7 থেকে 1 গেলে 6, তাহলে 69। ওকে, 69। তাহলে এখানে একটু তোমরা এই ভাষাটা একটু এখানে লিখে দেবে যে যোগ করে পাই। ওকে, যোগ করে পাই, এই কথাগুলো একটু লিখে দিবে যে যোগ করে পাই, কারণ এই পথ প্লাস এই পথ করতে হয়েছে আমাদের, আবার এই পথ প্লাস এই পথ করতে হয়েছে, তাহলে যোগ করে হয়েছে। আর এই অঙ্কটা যে করলাম, এই অঙ্কের ক্ষেত্রে এখানে একটু তোমরা লিখে দিবে, হ্যাঁ, তাহলে ভালো হয়। এই কথাগুলো একটু লিখে দিবে যে যোগ করে পাই, যোগ করে পাই। আমরা তো সকলেই বুঝতে পারছি যে এটা যোগ করতে হচ্ছে, তবু কথাটা একটু লিখে দেবে যে যোগ করে পাই। চলো এবার কি করতে হবে, এই দুটো লসাগু, এই দুটো যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু এটা 69 ছিল, থাকবে, তাহলে হবে 4, কারণ 2 আর 4 এর লসাগু 4 হয়, 4। তারপর কি হবে, এই লসাগুকে নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 হবে, যা হবে তা উপরটা গুণ হয়, এগুলো হচ্ছে ছোটবেলার নিয়ম। তাহলে 9 দুগুণে 18x প্লাস ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 5x গুণ করলে 5x। ক্লিয়ার? এবার 18টা x আর 5টা x যোগ করতে হবে, 18 আর 5 কত হচ্ছে 23 না? হ্যাঁ 23, তাহলে 23x/4 ইকুয়াল টু 69 আছে, 69। এবার 69 এর নিচে কিছু নাই, মানে 1 আমরা ধরে নিই। এবার উপরে উপরে কাটো, 23 দিয়ে 69 অবশ্যই কাটবে, কতবার যাবে 3 বার যাবে, দেখো 3 দিয়ে কাটবে, 3 3 এ 9, 3 2 6, তাহলে 3 23 হচ্ছে 69। এবার 1 এর সাথে যদি x গুণ করি x হয়, ইকুয়াল টু 3 এর সাথে যদি 4 গুণ করি 3 4 এ 12 হয়, কোনাকুনি আমরা গুণ করলাম, তার মানে x এর ভ্যালু পাওয়া গেল, অতএব x ইকুয়াল টু 12। এখন আমাদের কি করতে হবে, y এর মান বের করতে হবে। এবার y এর মান বের করতে হলে আমাদের যে কোনো একটি সমীকরণে বসাবো, আমরা যে কোনো একটি সমীকরণে, তোমাদের যে সমীকরণ ভালো লাগে বসাও। সাপোজ 1 নাম্বারই ধরো, 1 নং সমীকরণে, যারা 1 নং এ বসাবে তারা লিখে দিবে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, যারা 2 নং বা 2 নং এ বসাবে তারা লিখে দিবে 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তো আমি এখানে 1 দিয়ে করছি, ওকে, এই কথাটা একটু লিখে দিবে, আমি এখানে লিখছি না, তোমরা একটু লিখে দিবে। 1 নং সমীকরণ, দেখো 1 নং সমীকরণ কি ছিল, x/2 প্লাস y/3 ইকুয়াল টু 8 ছিল, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার এই সমীকরণে আমরা x এর ভ্যালুটা বসাবো, x মানে কত 12, বাই নিচে 2 আছে, প্লাস y/3 ইকুয়াল টু 8। এবার পরের লাইনে যদি আমরা করি, প্রথমে y/3টাকে একটু রাখি, ইকুয়াল টু 8 ছিল, থাকবে, আর এই 2 দিয়ে যদি আমরা 12 কাটি তাহলে 6 হয়, 2 দিয়ে যদি 12 কাটি 6 হয়, তখন এই 6টাকে আমরা ওই দিকে নিব, তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে, -6। তাহলে এখানে y/3 ইকুয়াল টু, বিয়োগ করলে 2, বিয়োগ করলে 2, 8 থেকে 6 গেলে 2। এবার এর নিচে কিছু নাই, মানে 1 আছে, তাহলে আমরা ডিরেক্টলি এবার ক্রস গুণ করব, অতএব y অক্ষে y ইকুয়াল টু কত, 3 দুগুণা 6, y এর ভ্যালু হচ্ছে 6। বোঝা গেল? দেখো y অক্ষে y, 3 দুগুণা 6, কোনাকুনি গুণ করলে y এর মান 6 পাচ্ছি।
তার মানে 4 নাম্বার সমীকরণে আমরা সমাধান পেলাম x এর মান 12 এবং y এর মান 6। ওকে, আর প্রথমটা তো 3 নাম্বারে পেলাম x এর মান 36 আর y এর মান হচ্ছে 12। বোঝা গেছে? তোমাদের যদি কারো সমস্যা হয়ে থাকে এই অপনয়ন পদ্ধতি নিয়ে আমাকে একটু জানাবা। আর যারা পার্ট 1 এর ক্লাসটা দেখোনি এখনো পর্যন্ত, তারা পার্ট 1 এর ক্লাসটা দয়া করে একটু দেখবা। পার্ট 1 এর ক্লাসটা যদি ক্লিয়ার থাকে তাহলে এই আজকে পার্ট 2 এর যে ক্লাসটা, এই পার্ট 2 এর ক্লাস নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে তোমাদের 4 দাগে 4টা অঙ্ক হয়ে গেল দুটো ক্লাসে। বাকি অঙ্কগুলো আমি আপডেট দিব খুবই তাড়াতাড়ি। তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, প্র্যাকটিস করো, করার পরে নিজেরা একটু চেষ্টা করো। আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসবো। তাহলে আজকের মতো এখানেই